ওই যে আমার সামনে গ্রিন সাদা হয়ে আছে, এটাই হচ্ছে জেব্রা ক্রসিং। তো আমি যখন এটাতে যদি আমি পার হয়ে যদি কোনো গাড়ি আসে, তো গাড়িওয়ালা অটোমেটিক থেমে যাবে, কারণ উনি আগে আমাকে সাইড দিবে। তো এখন যেহেতু গাড়ি নাই, তো আমি পার হয়ে যাই। আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কারণ এই দিকের গাড়িগুলো ওই লাইনে ঢুকছে, তার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম, কী অবস্থা? আজকে আমি নতুন জায়গাতে যাচ্ছি সাইকেল নিয়ে। আমার দেশের মানুষ, আমার চাপাই জেলার মানুষ, আমার রাজশাহীর মানুষ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মূলত আপনাদের রাস্তা পারাপারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। তার আগে বলে দিই যে 2জন বাঙালি ভাই বসে আছে, মানে আমার সাইকেলে তারা ওই যে মোবাইল ফোন দেখছে রাখা আছে, তাই আমার দিকে ওরা ঢ্যাপ ঢ্যাপ করে তাকাচ্ছিল। যাই হোক, তো সংযুক্ত আরব আমিরাতে আপনার এদের তো রাস্তাঘাট অনেক উন্নত মানের এবং রাজকীয় রাস্তা, এটা বলে শেষ করা যাবে না। তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা মূলত স্কুলের জন্য রাস্তা। মানে এটা হচ্ছে এই যে আমার ডান দিকে যে বাম দিকে যে একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুল। তো এখানে স্কুলের বাসগুলো এখানে এসে পার্কিং করে রাখে। তো আমি যে জায়গাটিতে নিয়ে যাচ্ছি, এটা একটি নতুন রাউন্ড বোর্ড তারা উদ্বোধন করেছে। মানে আগে রোড ছিল, কিন্তু ওই যে আপনার অত ভালোভাবে করা ছিল না, তাই ওটা কিছুদিন আগে ঠিক করলো। তো আশেপাশে গাছ গোছালিও লাগিয়েছে, তাই ওই জন্য নিয়ে যাচ্ছি। যে কাজ চলছে, তো এখনও বালু টালু পড়ে আছে। তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাটিতে। আমি যে জায়গাটি দিয়ে যাচ্ছি, এটা মূলত সাইকেলের জন্য করা হয়েছে, সরি, এটা মানুষের চলাচলের জন্য করা হয়েছে। আমার ওই যে ছোট্ট নীল যে জায়গাটু, ওটা হচ্ছে সাইকেলের। তো দেখুন, এই যে গাছ গোছালি লাগিয়ে রেখেছে, কত সুন্দর না? সুন্দর একটা অনুভূতি। আমরা চাই আমাদের দেশে এরকম রাস্তা তৈরি করা হোক, রাস্তার আশেপাশে এরকম গাছ গোছালি লাগিয়ে দেওয়া হোক, পরিবেশ সুন্দর চাই। আমাদের চলার পথ যেন সুন্দর হয়। আমাদের অধিকার কি, আমাদের উন্নতি কি হয়েছে দেশের? আমাদের মূল উন্নতি হচ্ছে, আমরা উন্নতি চাই। আমাদের জীবনযাত্রা যেন, সাইকেলে একটু সমস্যা হচ্ছে কথা বলতে, আমাদের জীবনযাত্রা যেন সহজ হয়। সহজের উপায় হচ্ছে, মূল হচ্ছে 3টা কারণ। এক হচ্ছে আমাদের রাস্তাঘাট, মানুষের চলার সুবিধাটা করে দিতে হবে। সাইকেলের জন্য আলাদা ছোট ছোট রাস্তা বানিয়ে দিতে হবে, যেন সাইকেল হাইওয়ে রোডে না চলে যায়, রিক্সা যেন না চলে যায়। তাহলে আমাদের চলার পথ অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচব। তো মূলত এই জায়গাটি আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। যে আমি, এটা হচ্ছে 4 রাস্তার মোড় এটা। তো এখন আমি যাবো, যে আমার সামনে গ্রিন সাদা হয়ে আছে, এটাই হচ্ছে জেব্রা ক্রসিং। তো আমি যখন এটাতে যদি আমি পার হয়ে যদি কোনো গাড়ি আসে, তো গাড়িওয়ালা অটোমেটিক থেমে যাবে, কারণ উনি আগে আমাকে সাইড দিবে। তো এখন যেহেতু গাড়ি নাই, তো আমি পার হয়ে যাই। আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কারণ এই দিকের গাড়িগুলো ওই লাইনে ঢুকছে, তার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো আমি এই লাইনে যাব না, আমি এই লাইনেও যাব না, আমি কোথাও যাব না। আমি শুধু দেখাবো আপনাদের সিস্টেমগুলো, দেখাবো। এবং হচ্ছে জেব্রা ক্রসিং থেকে, এটা হচ্ছে মানুষ পারাপার হওয়ার জন্য, তাই জেব্রা ক্রসিং থেকে গাড়িগুলো প্রায় 20 ফিট দূরে আছে। এই যে উনিও দাঁড়িয়ে আছে, দেখেন, উনি পার হতে পারছেন না, কারণ গাড়ি আসছে। যখন এই লাইন ব্লক হয়ে যাবে এবং হচ্ছে যে যে ট্রাফিকগুলো, সিগন্যালগুলো আছে, সিগন্যালগুলো যখন গ্রিন হয়ে যাবে, তখন ওখানে মানুষের মতন লোগো আসবে, তখনই উনি পার হবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, একটা গাড়ির থেকে আরেকটা গাড়ি কিন্তু প্রায় মোটামুটি 30 ফিট দূরত্ব বজায় রেখে তারা গাড়ি চালাচ্ছে, অথচ গাড়ি অনেক স্পিডে চলছে। কারণ এই দিকের কানুন এরকম, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি না হলে 20 ফিট দূরে থাকা লাগবে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তাও আপনারা লক্ষ্য করুন, ফাঁকা 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 ফাঁকা। কিন্তু আমাদের দেশে একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি এমনভাবে মারে যে নিজেরও ক্ষতি হয়, আবার অন্যজনেরও ক্ষতি হয় গাড়ি।
আমরা এই সব থেকে আইন কানুনগুলো আমাদের পরিবর্তন চাই আমাদের দেশে। তো এই যে রাস্তাঘাটের যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য বানাচ্ছি, আমি ডিউটি ছেড়ে আসছি আজকে। আমি চাইলে কিন্তু এখন পার হতে পারবো না, কারণ এখনও আমার সিগন্যাল হয়নি। ওই লাইনের গাড়িগুলো এই দিকে ঢুকছে, আর এই যে গাড়িগুলো অটোমেটিক দাঁড়িয়ে গেল। এগুলো কেমন লাগে জানাবেন, ভালো লাগলে জানাবেন, না ভালো লাগলে না।